হ্যালো, একটা সুন্দর মিষ্টি বিকেল বেলাতে তোমাদের সকলকে স্বাগত। আর আমি আজকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাড়ির পাশের একটা মেলা দেখার জন্য। তো আজকে হচ্ছে গঙ্গা স্নানের মেলা। আর আমি এখন দাঁড়িয়ে আছি আলমপুর স্ট্যান্ড পার করে, আলুহাট পার করে দাঁড়িয়ে আছি। আর দেখো পুরোটা ফরেস্ট, ফরেস্ট বলতে আমেরই বাগান চারিদিকটা। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি সামনের দিকটা আমি কোথায় যাচ্ছি। তো জুড়ে থাকো ভিডিওর এন্ড অবধি। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন বেরোনো যাক। আর রাস্তাটা অতিরিক্ত খারাপ। পুরো এই পুকুরটাতে আলমপুরের যত ঠাকুর আছে কম বেশি অনেকটাই বিসর্জন হয় এই পুকুরটাতে। আর এটা আমি হাটের ভেতর দিয়ে রাস্তাটাতে যাচ্ছি। আর এই রাস্তাটা নতুন করা হয়েছে, কিছু কিছু জায়গায় খারাপ আছে, এই যে অতিরিক্ত খারাপ। তো চলো কই না। তো এখন আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর ঘড়িতে ঠিক 3টে 10। আর আমি এখন, আর এটা হচ্ছে আলমপুর রানীগঞ্জের রাস্তা। এই গ্রামগুলো কিন্তু দারুণ লাগে। আর রাস্তাটাও খুব সুন্দর হয়ে যাবে কিছুদিনের মধ্যেই, চওড়া হয়ে যাবে অনেকটা। কত লোকজন যাচ্ছে গঙ্গা স্নানের মেলাতে। আর আজকেই গঙ্গা স্নানের মেলাটা, একদিন মাঘী পূর্ণিমা, আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা। আর আমার বাম দিকটাতে হচ্ছে আলুর চাষ, তারপরে হয়েছে সর্ষের চাষ। রোড নেই বললেই চলে, রোডটা সম্পূর্ণ তুলে ফেলে দিয়েছে। দেখতেই পাচ্ছ আমার পেছন দিকটা সম্পূর্ণ রোড তুলে ফেলেছে, তারপরে আবার নতুন করে তৈরি করা হচ্ছে। আরে বাবা, ট্রাক্টর কত স্পিডে আসছে, পুরো ধুলো ধুলো করে দিল। আর আমার এই সাইডটাতে দেখো পুরোটা আলুর ক্ষেত, আলু চাষ করা হয়েছে আর সাবমার্শাল দিয়ে জল দেওয়া হচ্ছে। আর এই হচ্ছে রাস্তা। আর এর মধ্যেই মানুষ কতটা স্পিডে বাইক চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, মানে একটু ভুল ভ্রান্তি হয়ে গেলে কত বড় দুর্ঘটনা ঘটে যাবে। আর এই বাড়িগুলো নতুন করা হয়েছে। আর এদিকটাতে হচ্ছে ঝুমুরতলার মাঠ, ছোটবেলায় খেলতে আসতাম ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এই মাঠটাতে অনেকবার এসেছি। তা আমি এখন চলে আসলাম গোবিন্দ মোড় স্ট্যান্ড। গোবিন্দ মোড়টা অনেক ডেভেলপ হয়ে গেছে, একটা সময় গোবিন্দ মোড় অতটা ডেভেলপ ছিল না। দেখো কতগুলো টার্ন, বড় বড় টার্নিং, যেগুলোতে জিরো ভিজিবিলিটি থাকে। দেখো কতগুলো টার্নিং রাস্তাটাতে, প্রচুর টার্নিং, প্রচুর। তো সেই টার্নিং গুলো দিয়ে বাইক চালাতে অবশ্য ভালোই লাগছে। খারাপ রাস্তা থেকে রাস্তা না থাকা অনেক ভালো। তো রাস্তাটা সম্পূর্ণ তুলে ফেলে দিয়েছে, তারপরে রাস্তাটা যেহেতু তৈরি করা হয়েছে ভালোই লাগছে। আর প্রচুর লোক আসছে গঙ্গা স্নানের মেলা থেকে। আর এই জায়গাটার নাম হচ্ছে কুতুব শহর। গোবিন্দ মোড় পার করে কুতুব শহর, গ্রামের নাম শহর। কি ভয়ঙ্কর মানে একটা ব্যাপার, যে এতটা খারাপ রাস্তার মধ্যে বাইক চালানো, যে কোনো মুহূর্তে টায়ার স্কিড করতে পারে। তারপরেও আমি এইভাবে বাইক চালাচ্ছি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা ট্রাই কেউ করো না। বাবা, টোটোটা কত ধুলা উড়াচ্ছে, তার মধ্যে আমি হেলমেট পরিনি। আর দেখো কত ঘন একটা বাঁশের ঝাড়, দুই দিক থেকে পুরোটা ছায়া হয়ে গেছে। আর এই সাইডে আছে পুকুর, এই সাইডটা হচ্ছে উঁচু, আর হচ্ছে বাঁশের ঝাড় সাথে। আর এখান থেকে সোজা একটা রাস্তা চলে গেল ডান দিকে, সেটা হচ্ছে আদিনা যাওয়ার রাস্তা। তো দেখাচ্ছি তোমাদেরকে আদিনা যাওয়ার রাস্তাটা। এই দিক দিয়ে ডান দিকে যে চলে গেল রাস্তাটা, গরুগুলো আছে এই রাস্তাটা, সেটা হচ্ছে আদিনা যাওয়ার রাস্তা। আর এইদিকে দেখো শাক চাষ করা হয়েছে আর হচ্ছে আলু চাষ করা হয়েছে। আমি একটা জিনিস ভালো এক্সপিরিয়েন্স করছি, সেটা হচ্ছে এই দেখো বাইকের ভুটভুটি, মানে বাইক গুলোকে কিভাবে কাজে লাগাচ্ছে। ও বাবা, এই ভেঙে গেছে ব্রিজটা, কম বেশি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে এগুলো। আর গ্রাম সাইডে বাঁশের ঝাড় প্রচুর দেখতে পাওয়া যায়, এটা একটা ভালো লাগে। বাঁশ ঝাড়, একবারে শান্ত একটা পরিবেশ, ঠান্ডা ঠান্ডা, গরমের দিনে খুব সুন্দর একটা পরিবেশ। রাস্তাটা এখান থেকে খারাপ, খুব লাফাতে শুরু করেছে বাইক। তোমরা ক্যামেরাতে অতটা ভালো বুঝতে পারবে না, তার কারণ ক্যামেরা প্রচুর স্টেবল আছে। আর টোটোগুলোতে মানুষ তো না, যেন বস্তা নিয়েছে, এতগুলো করে মানুষ নিয়েছে। আর সূর্য মামা এখন আমার পেছন দিকে, তো সম্ভবত আমাকে হয়তো ঠিক মতো অতটা দেখতে পাবে না, তারপরেও। আর এই কার্ভি রাস্তাগুলো অসাধারণ একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে। আর এখন গ্রাম সাইডে, মানে আমাদের দিকটাতে যত ভেতরে যাব ততটা আলুর চাষ দেখতে পাবো। প্রচুর আলুর চাষ করা হয়েছে আশেপাশে। এই সময়টা আলুর চাষ করা হয়। আগে একটা সময় জব চাষ করা হতো আর গম চাষ করা হতো, তো জব আর গমের চাষটা কমে গেছে আমাদের দিকে, এখন আলুর চাষটা বেশি করতে শুরু করেছে মানুষজন। সামনের দিকে একটা বড় পুকুর আছে, এই যে দেখাচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে ভালোই বড় পুকুর একটা। আর দেখো কত কার্ভি রাস্তা, প্রচুর মানুষজন এই মেলা থেকেই আসছে। আর মেলাটার ডিস্টেন্স ভালোই আছে কিন্তু। আর এই জঙ্গলের ভেতরে একটা শিব মন্দির আছে, এই বট গাছটার নিচে, এই যে সেই শিব মন্দিরটা। আর সামনের মোড়টা পড়বে ভবানীকোঠা মোড়। আজ রবিবার। আর দেখো ভবানীকোঠা স্ট্যান্ডটা কতটা ফাঁকা, তার কারণ ভবানীকোঠাতে একটা স্কুল আছে, যেটার পাশ দিয়ে আমি চলে যাব। আমার বাম দিকে হচ্ছে ভবানীকোঠা ধরণী ভূষণ শশী বিদ্যাপীঠ স্কুলটার নাম। আর এটা হচ্ছে ভবানীকোঠা মার্কেট পুরোটা।
যেটা খুব ডেভেলপ হয়ে গেছে। এগুলোতে সেরকম মার্কেট ছিল না, বাড়িঘর ছিল কিছুটা, তবে মার্কেট হয়ে গেছে অনেক কটা, এখন বড় বড় বিল্ডিং হয়ে গেছে, যেগুলো ধরো এইদিকে অতটা নাই বললেই চলে। আলমপুরটা ডেভেলপ হিসেবে এতটা ডেভেলপ হতে পারেনি যতটা ডেভেলপ ভবানীকোঠা বা ভিতর সাইড গুলো হয়েছে। আমাদের 1 লাখি ডেভেলপ যতটা হয়েছে ভবানীকোঠা, গোবিন্দ মোড়, দেখ রাস্তার দুই ধারে কত সুন্দর গাছ, আর মাঝে দিয়ে আমি চলেছি, সামনে আছে টোটো, সাথে আঁকা বাঁকা রাস্তা, ঠিক যেমন পাহাড়ের কোলের রাস্তার মতো। এইখানে একটা শিব মন্দির, প্রচুর লোক প্রচুর লোক আজকের দিনটাতে সেই মেলাটাতে যাবে যেটাতে আমি যাচ্ছি, এবং আগামী 7 দিন সম্ভবত মেলাটা থাকবে। আর এই দিকটাতে দেখো পুরোটা আলুর চাষ, তারপরে সর্ষের চাষ, মাঝে মাঝে ভেতরে আবার আমের বাগান। গ্রাম সাইডের দৃশ্য অসাধারণ সুন্দর। কিন্তু আমার সামনে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আলুর হিমঘর। এটা লকডাউনের পরে পরেই তৈরি হয়েছে, তার আগে ছিল না। তবে এখানকার চাষিদের জন্য খুব ভালো একটা উদ্যোগ, যে চাষিদেরকে 8 মাইলের কাছাকাছি যেতে হয় না। আর আমার সামনে সামনে দেখো ট্রাক্টর চলে যাচ্ছে, তো ওকে ওভারটেক করে নিতে হবে এখন আমাকে। চলো, পাশ দিয়েই যাচ্ছি আমি। হালকা ঠান্ডা, হালকা রোদ, ভালোই লাগছে কিন্তু ওয়েদারটা। এই দেখো রাস্তার কাজ চলছে, আর আমি যে মেলাটাতে আসার কথা সেই মেলাটার কাছাকাছি আমি প্রায় চলে এসেছি। জেসিবি দিয়ে কাজ চলছে, রাস্তার কাজ, দুটো জেসিবি পর পর। সন্ধে লাগলে মানুষের ভিড় আরো বাড়বে, তার কারণ সন্ধ্যার পর থেকে অনুষ্ঠান শুরু হয়ে যাবে মেলাটাতে। কত মানুষজন অপেক্ষা করছে গাড়ির জন্য। এই হচ্ছে মেলার এন্ট্রান্স, আর সেরকম ভাবে কিন্তু ভিড়টা নেই, ফাঁকা ফাঁকা বললেই চলে। দেখো পুরোটা ফাঁকা। আজকের দিনটাতে এই জায়গাটাতে খুব ভিড় হয়, কিন্তু বাইক নিয়ে ঢোকা যায় না। তো দেখো তারপরে ফাঁকা ফাঁকা মনে হচ্ছে কি দেখাই যাচ্ছে ফাঁকা পুরোটা, সেরকম ভাবে লোকজন নাই। দোকান আছে, দোকান দেখো পুরোটা ফাঁকা, পুরোটা। আর মানুষজন এই হচ্ছে খুব বাজে জিনিস, যেখানে মানুষ নোংরা করে। কত ছোট একটা মেলা, এখনো দোকানপাট সেরকম ভাবে খোলেনি। তো চলো এখন আমি মেলার ভেতরে চলে এসেছি, আর এই দিকটাতে পুরোটা দোকান। আমার আশেপাশে এই দিকটাতে মাটির জিনিস আর পাথরের জিনিস পাওয়া যাবে, আর এই দিকটা সম্পূর্ণ চীনামাটির দোকান। এটা সব চীনামাটির জিনিস পাওয়া যাবে এই ভেতরগুলোতে। মেলাতে লোকজন কিন্তু ভালোই আছে। খেলনা, আসবাব, বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে এই দোকানগুলোতে। লোকজন কিন্তু ভালোই আছে এই জায়গাগুলোতে। গান মিউজিক কই বাজা? এই যে এটা আমার হচ্ছে হনুমান বন্ধু। দাড়ি টাড়ি কাটবি না? না, মেলা ভালোই লেগেছে তো। একাই দোকান করছিস না আর কেউ? এটা হচ্ছে আমার বন্ধুর দোকান, আর প্লাস্টিকের আসবাব পাওয়া যায় সব কিছু। এই যে কন্টেনার গুলো, খুব ভালো ভালো কন্টেনার প্লাস্টিকের। দাম বলা যাবে না, আসতে হবে তারপরে দাম। রাজদীপ সাহা আমার বন্ধুর নাম। হ্যাঁ, অনেক কিছু দেখতে পাওয়া যাচ্ছে, অনেক কিছু। মেলাটাতে তোমাদেরকে কি ঘোরাবো আমি নিজেই বুঝতে পারছি না, তার কারণে এতটা ফাঁকা মেলা, মানে ধারণার বাইরে। পুরো মেলাটা ফাঁকা, দেখো প্রতিটা দোকান ফাঁকা হয়ে আছে। এই দিকটাতেও পুরোটা ফাঁকা, পুরোটা ফাঁকা। এটা হচ্ছে আমাদের তুষার ভাইয়ের দোকান। ঘুরতে মেলায় এসো। মেলা তো ফাঁকা, প্রচুর ফাঁকা। এখন হলো না, ওই মেলা ভালো ছিল। হ্যাঁ, ওখানে দোকান কেমন চলছে? কিন্তু শ্রীরাম সখার হাতেও দেখা যায় একটা চাবুক, হয়তো আমার ভগবান নাকি তুমি সুর চড়ানো। শোনো শোনো শ্রীরাম সখা। তো চলো এখন ওই দিকটাতে ঘুরে আসি, শ্মশান ঘাটের দিক থেকে। এই দিকটাতে লোকজন আছে, ভালোই লোকজন আছে। তবে লোকজন অনেক কমে গেছে, সকালবেলা শুনলাম নাকি ভালোই লোকজন ছিল, এই বেলাটা অনেকটা কমে গেছে। তো কই না, এইভাবেই আমরা ঘুরে নেব আর তোমাদেরকেও দেখাবো।
এইদিকে সব মিষ্টির দোকান, কচুরির দোকান। আর এখন আমি যেদিকে যাচ্ছি সেই দিকটা হচ্ছে শ্মশান ঘাট মন্দির। যারা হচ্ছে কৃষ্ণ কথায় আসছি। হরি কথায় বাজি যারা তাদেরকে ওই চাবুক দিয়ে আর গঙ্গা স্নানের মেলার মূল উদ্দেশ্য হচ্ছে এই পুকুরটা। এই পুকুরটাতেই কি করে আবার এই পুকুরটা হচ্ছে এখানে সবাই স্নান করে। গঙ্গাকে নিয়ে আসে অভিরামের সাথে। পাঁচি পুকুর গঙ্গা স্নান মেলা কমিটি। তবে আমি যেখানে তো চলো তোমাদেরকে এখন মন্দির দর্শনটা করিয়ে নিব আমি। দেখো মন্দিরটা কত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। এটা হচ্ছে মূল মন্দিরের বড় মায়ের মন্দির। এটা হচ্ছে মা শ্মশান কালী মন্দিরটা, খুব সুন্দর ডেকোরেট করা আছে। আর এইখানে অনেক ছোট ছোট প্রতিমা আছে। এই যে এইখানে অনেক ছোট ছোট প্রতিমা আছে। এখানে এত প্রতিমা থাকার কারণ হচ্ছে যে যার মনস্কামনা যখন পূরণ হয়েছে সেই হিসাব মতো প্রতিমাগুলো পূজন করা হয়েছে। চলো সামনের দিকে আরো কিছু তোমাদেরকে দেখাবো। এই তো হ্যাঁ, এই হচ্ছে বাবা ভোলানাথের। জয় শ্রী সুপার। কত সুন্দর সুন্দর দৃশ্য আমাদের হিন্দু সংস্কৃতি। এইদিকেও কিছুটা আছে। মৎস্যাবতার, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, নরসিংহ অবতার। হচ্ছে রাধা গোবিন্দ আমাদের মূল আকর্ষণ। আর এই পুকুরটাতেই মানুষজন স্নান করে গঙ্গা স্নানের জন্য। পুকুরটা অনেকটা গভীর করা হয়েছে, আগে সেরকম ভাবে গভীরত্ব ছিল না। আর চলো তোমাদেরকে আরো কিছু দেখাচ্ছি। সেটা হচ্ছে অবশ্যই ক্ষমা করবেন নিজ সন্তানকে নিয়ে। এটা হচ্ছে না আমাদের মা গঙ্গা দেবী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চলো এখন বেরোনোর পালা। তো বেরোনোর আগে আরো একজনের সাথে দেখা করে নিই, যেটা হচ্ছে আমাদের আলমপুরের একজন আছে, মোমোর দোকান করেছে। তো চলো এখন মোমোর দোকানে গিয়ে দেখা করব। তো এখন আমি যাচ্ছি মিঠুন কাকার দোকানে মোমো খেতে। মোমো টোমো খাওয়াবা নাকি? হ্যাঁ খাওয়াবো তো। ভেজ মোমো, চিকেন মোমো, টাইপু মোমো, ডিম স্যুপ। আচ্ছা, না এখন কোনোটাই লাগবে না। দেখি মোমোগুলো, দেখো নিজে বাড়িতে বানাও না? হ্যাঁ টাইপু আছে, চিকেন মোমো আছে। ডিম স্যুপের জন্য ডিম রেডি করে রেখেছি। তো চলো এখানে আজকে ভিডিওটা এন্ড করবো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। খুব ছোট্ট একটা মেলা পরিদর্শন করালাম তোমাদেরকে। আর দেখো কিছু আচারেরও দোকান আছে। তো চলো এখন বাড়ি যাওয়ার পালা।